আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে আমরা ছুলে ধুয়ে লম্বা ফালি করে নেব। আমগুলোকে ছুলে লম্বা ফালি করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2 টেবিল চামচ লবণ মিক্স করে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো লবণ পানিতে। 3 ঘন্টা পর এবার আমরা আমগুলোকে পানি থেকে তুলে একটা সুতি কাপড় দিয়ে ভালো করে পানিটা মুছে নেব, যাতে করে আমের গায়ে কোনো পানি লেগে না থাকে। আমের গা থেকে পানিটা ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে। এবার আমরা 10 মিনিট ফ্যানের নিচে রেখে দেব। এখানে আমি নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ আদা, এরকম লম্বা কুচি করে নিয়েছি। আর নিয়েছি 5-7টা শুকনা মরিচ, এটাকে বিচি বাদ দিয়ে এইভাবে কুচি করে নিয়েছি। নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ ভিনেগার। আর নিয়েছি 1 কেজি চিনি। যেহেতু আমরা 1 কেজি আম নিয়েছি, আমের সমপরিমাণ চিনি দিতে হয়, তাই 1 কেজি চিনি নিয়েছি। আর 1 কেজি আম। প্রথমে চুলায় আমরা একটা কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি আদা কুচি, চিনিটা মেল্ট হয়ে গেছে। আমরা আরও 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল দিব। 2 মিনিট জাল দেওয়ার পর এবার আমরা আমের টুকরোগুলো দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 10 মিনিটের মতো জাল দিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দশ মিনিট পর এবার আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 15 থেকে 20 মিনিট জাল দেব। 3-4 মিনিট পর পর আমরা হালকা হাতে নেড়ে দেব। পনেরো মিনিট পর এবার আমরা দিয়ে দিচ্ছি ভিনেগার। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এবার আমরা শিরাটা ঘন হওয়া পর্যন্ত জাল দিব।
শিরাটা ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এবার আমরা চুলা অফ করে এই কড়াইতে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আমাদের আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের কাশ্মীরি আচার। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।